ফেসবুকের আবর্জনা মুক্ত করছে কে জানেন? সঙ্গীতাদি। আরে ফেসবুকে আমরা আবর্জনায় পড়ে গেছে। বহুদিন থেকে আমাদের বহু রিপোর্ট ছিল, একের পর এক ফেসবুক পেজগুলি মানে ঘরের বৌদিরা, ঘরের বউয়েরা, ঘরের মেয়েরা মানে যে যা পারছে কন্টেন্ট দিচ্ছে। ওটাকে কন্টেন্ট বলে নাকি ভাই আবর্জনা বলে? ভাই আমরা রাস্তায় যখন বেরোই না, রাস্তাঘাটে দেখবেন আশেপাশে আবর্জনা পড়ে থাকে, সত্যি আবর্জনা মনে করতাম এবং সেই নিয়ে আমরা অনেক মুখ খুলেছি। কিন্তু আমাদের মুখ খুলে তাদের কি, তারা রোস্টিং হচ্ছে, তারা ভাইরাল হচ্ছে এবং একের পর এক ভিডিও কন্টেন্ট তারা আনন্দ সহকারে বলছে আরে ভাই তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। আসলে তারা যে টাকা পাচ্ছে, তারা যে টাকা দিয়ে ফুর্তি করতে পারছে, একটা বিয়ে, দুটো বিয়ে, চারটে বিয়ে, আবার সারা কোনো সময় লুঙ্গি খুলে কখনো আর কি ওগুলো বলতে পারছি না, বৌদিদের মানে নানা রকম বাজে বাজে কথা আসছে, মুখে আনতে পারবো না। আজকে সঙ্গীতাদি যে কাজটি করছে, অ্যাডভোকেট সঙ্গীতাদি, আপনাকে সত্যি অনেক অনেক ধন্যবাদ জানাই যে আপনি আইনের সহায়তা নিয়ে যে কাজগুলি করছেন এবং বর্তমানে এই ধরনের কন্টেন্ট হয়তো ফেসবুকে কেউ দিতে গেলে তারা সত্যি ভাববে। কেননা আজকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম যেখানে যাই আমরা ভাই শুধুমাত্র মানুষ বলে না একদম সোজা বাংলা কথা, হেগে দিয়েছে। মানে আজকে বর্তমান পরিস্থিতি মানুষকে কি শেখাবে বলুন তো? ফেসবুক আজকে কে করে না? ছোট বাচ্চা থেকে বুড়ো বড় সবাই করছে। আমার বাবা মা তারাও এখন ফেসবুক দেখছে। তারা দেখে তারা কি মনে করবে যে আমার ছেলেরা কি এই সমস্ত করে? আমার ছেলেরা তারা কিন্তু গর্ব করে বলতে পারে যে আমার সন্তান কখনো বাজে কন্টেন্ট, আমার সন্তানেরা তারা কখনো বাজে কন্টেন্ট তৈরি করে। আমরা সর্বদা ভালো ভালো কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি, কিন্তু আমরা সাপোর্ট পাই বা না পাই তবুও কিন্তু আমরা করতে থাকি মানুষকে অনুপ্রাণিত করার জন্য। এখানে যাই ওখানে যাই বিভিন্ন জিনিস করি, কিন্তু আজকে ওদের থেকে মানুষ কি শিখবে বলুন তো? আজকে দুর্দান্ত কাজ করেছেন সঙ্গীতাদি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আপনার মতো আরো হাজারো হাজারো অ্যাডভোকেট এগিয়ে আসুক, সমাজে যেন এইরকম কলুষিত না করতে পারে, সমাজকে যেন কলঙ্কিত না করতে পারে, তাদের ছায়া যেন এই সমাজে না পড়ে। আর ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সমস্তদেরকে রিপোর্ট করা হোক যে তাদের মতো এই সমস্ত বাজে কন্টেন্ট যেন না প্রমোট করে। তাহলে আমাদের সমাজটা বেঁচে যাবে। না হলে একদিন আমাদের সমাজ পরিণামে রাস্তার মধ্যে যে কেউ অন্তর্বাস করে বেরিয়ে যাবে, কে কখন লুঙ্গি খুলে বেরিয়ে যাবে, কে কখন কোনটা ধরে টান দেবে, বুঝতে পারছেন? এই বাজে কথাগুলো মুখে আনতে পারছি না। তাই আমি সেই সমস্ত যারা কন্টেন্ট মানে তথাকথিত কন্টেন্ট ক্রিয়েটার তাদের নাম আমি মুখে আনতে চাই না। ওই ধরুন বিভিন্ন রকম নাম আছে, অমুক হয়ে ওইসব বলতে চাই না। তাই তাদের থেকে এই সংসার, এই সমাজ, এই ফেসবুক, এই ইনস্টাগ্রাম, এই সোশ্যাল মিডিয়া মুক্ত হোক, এটুকুই কামনা করি। ভালো থাকবেন দিদি, ভালো থাকুক এবং আমরা প্রত্যেকে আপনার পাশে আছি। ধন্যবাদ।